দেখতে দেখতে মাহে রমজান প্রায় শেষই হয়ে গেল। কিছুদিন পরে ঈদ। আমার কাছে মনে হলো এইবারে রমজানগুলি খুবই দ্রুত চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বাসায় নিকট কিছু আত্মীয়দেরকে ডেকেছি একসাথে ইফতার করব বলে। একা হাতে যেহেতু সব কিছু করতে হবে, তাই সকালেই ঘুম থেকে উঠে সব প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম। আমি সবার আগে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে মেহমানরা আসবে, ঘরটার গোছগাছ না থাকলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু একবার রান্নাঘরে চলে গেলে সহজে আর সেখান থেকে আসা হবে না, তাই সবার আগে আমার ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে গেছি। সবার আগে আমি এখানে গরুর মাংসটা রান্না করে ফেলবো, কারণ গরুর মাংস হতে কিন্তু অনেকটা সময় লাগে। তার জন্য এখানে মশলা টশলা সবকিছু দিয়ে এটা মেখে একটা চুলায় বসিয়ে দেব। আমি যখন অনেক মেহমান দাওয়াত করি, তখন আমি সর্বপ্রথম যে কাজটা করি, আমি একটা লিস্ট করে ফেলি যে আমি কি কি রান্না করব, কি পরিমাণে রান্না করব, আমার রান্নাঘরে কি আছে কি নেই। আগের রাতে এগুলি সব লিস্ট করে সবকিছু হাতের কাছে নিয়ে তারপর রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। এতে করেও কিন্তু অনেকটাই ঝামেলা কমে যায়। রান্না করার সময় যদি দেখি এটা নেই সেটা নেই, তখন রান্না অনেক দেরি হয়ে যায়। যাক, এখানে আমি কিন্তু এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি ছোলাটাও রান্না করে ফেললাম। যেহেতু 20 থেকে 25 জন মানুষের আয়োজন ছিল, তাই রান্নার পরিমাণটাও একটু বেশি ছিল। যদিও আমি রান্নাবান্না দেখে একদমই ভয় পাই না। আমি আগে থেকে যেহেতু অনেকটা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, তাই আমার রান্নাবান্নাতে ঝামেলাও কম হয়েছে। যাই হোক, একটা মেহমানদারি করব, এর জন্য এগুলো ঝামেলার মনে না করে আনন্দ নিয়েই করছিলাম। আমার ভীষণই ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো কিনা, কিংবা ইফতারের আগে সব কিছু রেডি করে সবার সামনেই দিতে পারবো কিনা। যাক, যেহেতু সব কিছু একা হাতে সামলেছি, তাই একটু ভয় লাগাটাই স্বাভাবিক। যাক, এখানে আমি আলুর চপ বানাবো, তাই এখানে সব কিছু প্রিপারেশন নিয়ে আলুর চপগুলি বানিয়ে ফেলবো। আসলে এখানে চেয়েছিলাম চিকেনের কিমা দেব, কিন্তু চিকেনের কিমাটা বানাতে একদমই ভুলে গিয়েছিলাম। ঝটপট বুদ্ধি খাটিয়ে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলি দিয়ে এখানে ডিম চপ বানিয়ে ফেললাম। এখানে আমার চপগুলি বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে। ইফতারের আগে শুধু গরম গরম ভেজে দিলেই হবে। তারপর এখানে আমি পেঁয়াজের প্রিপারেশনটাও নিয়ে নিব। পেঁয়াজের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে হালকা একটু ফ্রিজে রেখেছি যাতে করে নষ্ট না হয়ে যায়। তারপরে এখানে আমি যাবতীয় যত কিছু লাগে, কাঁচা পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে এক সাইড করে রেখে দেবো। তারপরে এখানে যে বেগুনি বানাবো, সেই বেগুনের গোলাটাও গুলিয়ে রেখেছিলাম। আসলে আমি বাইরে থেকে কোনো ইফতারি কিন্তু একদমই পছন্দ করি না, আমি নিজেও খাই না। এবং যখন মেহমানরা আসে, তখন আমি চেষ্টা করি আমার নিজের হাতে সব কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। ভালো হোক মন্দ হোক, তবু ঘরের খাবার কিন্তু সবসময় কিন্তু স্বাস্থ্যকর যেমন, আর খুব ভালো। আর নিজের হাতে রান্না করে অন্যজনকে খাওয়ানোর মজাটাই অন্যরকম। যা এখানে বেগুনের গোলাটাও গুলিয়ে রেখেছি। তারপরে যে গরুর মাংসটা যে বসিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। ইফতারের আগে শুধু আরেকবার একটু গরম করে দিলেই হবে। আর এদিকে যে ছোলা বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে চাল ধুয়ে নিচ্ছিলাম। আমি এখন খিচুড়িটাও বসিয়ে দেব। এখন যদি এগুলি রান্নাবান্না শুরু না করি, তারপরে দেখা যাবে যে অনেক ঝামেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এখানে আমি প্রায় 5 কেজি চালের খিচুড়ি রান্না করব যেহেতু, তাই এখানে আমি কয়েকটা পাতিলে এটা বসিয়েছি। আমার বড় হাঁড়ি ছিল না, ছোট ছোট হাঁড়ির মধ্যেই রান্না করেছি। আসলে এক একটা হাঁড়িতে 2 কেজির মতো করে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি। এই পাশে এক চুলায় কিন্তু আমি একবার খিচুড়ি বসিয়েছি, ওই চুলায় কিন্তু আবার খিচুড়ি বসিয়েছি। তারপরে আরেকটা হাঁড়িতে আমি আবার বসিয়েছিলাম, যাতে করে কোনোভাবে কম না হয়। বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু মেহমানদারা যেন কোনোভাবে খাবারের কমতি না হয়, সেই আপ্রাণ চেষ্টাই করছিলাম। তারপরে এখানে আমি যে চপগুলি বানিয়েছিলাম, চপগুলি ভেজে নিলাম। ইফতারে কিন্তু বেশি একটা সময় তখন ছিল না, তাই ভাজাভুজি শুরু করে দিয়েছিলাম। আর মেহমানরা যেহেতু আসতে শুরু করেছিল, আর এখানে বেগুনিগুলিও বানিয়ে নিচ্ছিলাম। আর এই মুহূর্তে জাইনের বাবাও বাসায় ছিল না, আমি একা হাতেই তখন পর্যন্ত কাজ করছিলাম। যখন বেগুনিগুলি অর্ধেক ভাজা হয়ে গেছে, তখন জাইনের বাবা এসেছে। তারপরে আমি তাকে সব কাজ বুঝিয়ে দিয়ে আমি ঘরে চলে গিয়েছি, কারণ এখানে কিন্তু আরও অনেক কাজ বাকি ছিল। প্লেট টেট সব কিছু গোছানো, তারপর শরবত বানানো, ফ্রুটস কাটা, সব কিছু আমি একা হাতে করেছি। তাই রান্নাঘরের দায়িত্বটা তার হাতে দিয়ে আমি তখন চলে গিয়েছিলাম। তখন কিন্তু এই পেঁয়াজগুলি কিন্তু জাইনের বাবা ভাজছিল। আর এখানে একটা তরমুজ আমি কেটে নিচ্ছিলাম, আর এটা কেটে ফ্রিজে রাখবো বলে তাই এটা আগে ভাগে একটু কেটে রাখলাম। আর এইখানে আমি যখন কাটাকাটি করছিলাম, তখন আমার ছোট ভাই কিন্তু এখানে শরবত বানাচ্ছিল, ও আমাকে অনেক হেল্প করেছে। যাই হোক, এরপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ তখন অনেক মেহমান চলে এসেছিল। আর আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।